हेलो फ्रेंड्स आमी तनुश्री आमार रान्नाघरे सबाइके जानाई स्वागत। आमार रेसिपिटा देखार जोन्नो सबाइके जानाई स्वागत। आशा करी तोमरा भालोई आछो, तोमादेर भालोबासाय आमिओ भालो आछि। प्रतिदिनेर मतन आजके आबार एकटा रेसिपि निये हाजिर हये गेछि। आजके रेसिपिटा देखे बुझते पारछो चिंगड़ी माछो आछे, आबार एदिके लाउएर खोसाओ आछे। आजके लाउएर खोसारই একটা रेसिपि करब। रेसिपिटार नाम हच्छे लाउएर खोसा बाटा। तार जोन्नो देखुन की लागबे। लाउएर खोसागुलोके आमी छोटो छोटो करे केटे रेखे दिएछि, तार साथे चिंगड़ी माछो छाड़िए रेखेछि, शुकनो लंका, रसुन, काँचा लंका, पेঁয়াজ, तार साथे तो आरो नुन तेल अनेक किछु लागबे, देखतेई पाबे। ग्यास अन करे खाली कड़ाई बसिए दिएछि। खाली कड़ाइয়ের মধ্যে জল দিয়ে দেব। লাউয়ের মধ্যে লাউয়ের খোসাগুলো জলের মধ্যে দিয়ে দেব। খোসার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। খোসাটার মধ্যে নুন ঢুকেও যাবে। একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ধরেই সেদ্ধ বসিয়েছিলাম। ব্যাস দেখো সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটুখানি জলের মধ্যে করে নামিয়ে দেব। ব্যাস সেদ্ধ হয়ে গেছে, লঙ্কাটাও দিয়েছিলাম। এবার আমি ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। খালি কড়াই বসিয়ে দিয়েছি, ফের কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে শুকনো লঙ্কা দুটোকে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাকে তুলে নেব। এবার দিয়ে দেবো ছাড়ানো গোটা রসুন। রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, রসুনগুলোকেও তুলে নেব। এই গরম তেলের মধ্যে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে নুন অল্প করে। চিংড়ি মাছটা সমেত পেঁয়াজটাকে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ আর পেঁয়াজটা। এবার আমি এটাকেও নামিয়ে নেব। শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা যে খোসা লাউয়ের আর লঙ্কা একসাথে করে সব বেটে নেব। এবার সেদ্ধ কাঁচা লঙ্কাগুলো সাথে বাটবো। ভাজা লঙ্কা আর রসুনটাও বেটে নেব। ভাজা চিংড়ি মাছ আর পেঁয়াজটাও বেটে নেবো একসাথে করে। চিংড়ি মাছ আর পেঁয়াজটাও একসাথে করে বেটে নিচ্ছি। সব কিছু একসাথে বাটা হয়ে গেছে, শেষে বেটে নিচ্ছি একটুখানি তার সাথে কালো জিরে, তাহলে একটু আলাদা টেস্ট লাগবে। খুব একটা গুঁড়ো গুঁড়ো করবো না।
ব্যাস। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ অল্প করে, ফের কালো জিরে দিয়ে দেবো একটু ফোড়নে। ব্যাস, এবার বাটাটাও দিয়ে দেবো তেলের মধ্যে। মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। সব সঙ্গে দেবো নাড়িয়ে চাড়িয়ে একটুখানি বাটাটাকে ভেজে নেব। ব্যাস হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা। এবার আমি নামিয়ে নেব। দারুণ লাগে লাউয়ের খোসা বাটা। তোমরা একদিনকার করে খেয়ে দেখতে পারো, একদিন খেলে বুঝবে। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া যাবে, পরে আর কিছুই লাগবে না। আর আমি তো বলেই থাকি আমার রেসিপিটা দেখে তোমরা করে খেয়ে দেখো, আর কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। আর এইভাবেই পাশে থেকো। খুবই ভালো লাগবে, এটা তো বলছি বারবার করে, গরম ভাতের সাথে। এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।